বন্ধুরা, সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় অবস্থিত আলভিনা গার্ডেন আনারস বাগান থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি এখানে দেখার জন্য এসেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য এসেছি। একটু পরেই আমি এর ভেতরে প্রবেশ করব এবং এখানে কি কি আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই সাথে কিভাবে এখানে আসবেন খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, সিলেট শহরের হুমায়ুন রশিদ চত্বর থেকে এই আনারস বাগানের দূরত্ব মাত্র ২৬ কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে ৫০ মিনিট। ২৫ টাকা দিয়ে টিকিট কেটে আমি এর ভেতরে প্রবেশ করলাম। আপনারা টিকিট সঙ্গে রাখবেন। বন্ধুরা, মূলত এটি একটি কৃষি পর্যটন কেন্দ্র। ১৭ একর জায়গা জুড়ে এই কৃষি পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। আনারস গাছ ছাড়াও এখানে আরও রয়েছে কাজু বাদাম গাছ, লেবু গাছ, আদা গাছ এবং কফি গাছ। কয়েকটি বড় বড় টিলা এবং সমতল ভূমির সমন্বয়ে এই আনারস বাগানটি গড়ে তোলা হয়েছে। আমি এখন অবস্থান করছি সমতল ভূমিতে। একটু পরে টিলার উপরে উঠব। সেখান থেকে এখানকার যে সুন্দর ভিউ আছে সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এখানকার আনারসের স্বাদ নিতে হলে জুন জুলাই মাসে আপনাকে এখানে আসতে হবে। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে কন্টেন্ট তৈরিতে উৎসাহ প্রদান করবেন। এখন আমি সমতল থেকে টিলার উপর দিকে রওনা হব। চলুন বন্ধুরা, টিলার উপর থেকে এখানকার ভিউটা কেমন আসে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখন আমি আছি টিলার উপরে। টিলার উপর থেকে এখানকার ভিউটা কেমন হয় সেটা দেখে নেবার পালা। আর এখানে আসলে আরও একটি জিনিস আপনাকে আকর্ষিত করবে, সেটি হচ্ছে টিলার গায়ে মাটির উপরে আনারসের সাহায্যে নাম লেখা হয়ে থাকে, অর্থাৎ আলভিনা গার্ডেন নামটি লেখা হয়ে থাকে। এটি জুন জুলাই মাসে প্রস্ফুটিত হয়। যদিও আমি যখন যাই তখন এই নামটি লেখার কাজ চলছিল। অন্য একটি সাইড থেকে আমি আপনাদেরকে আলভিনা গার্ডেনের দৃশ্য দেখাচ্ছি বন্ধুরা। অর্থাৎ আমি এখন আছি দক্ষিণ প্রান্তে থেকে উত্তর দিকের যে দৃশ্যগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, নিয়মিত আমাদের এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য ফলো দিয়ে রাখুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। বন্ধুরা, একটি প্রশ্ন সবার মনে উকি দিতে পারে, সেটা হচ্ছে কোন ধরনের যানবাহনে আসলে এখানে সবচেয়ে সুবিধা হবে। আমি যেটি সাজেস্ট করব সেটা হচ্ছে বাইক, প্রাইভেট কার অথবা সিএনজি, যে কোনো ধরনের গাড়ি নিয়ে আপনারা এখানে আসতে পারেন। শুধুমাত্র বাসের জন্য একটু হয়তোবা অসুবিধা হতে পারে, যেহেতু রাস্তাটা একটু সরু ছিল আমার কাছে মনে হয়েছে। তো আপনারা চেষ্টা করলে বাস নিয়েও আসতে পারবেন। বন্ধুরা, একটু পরে আমি টিলার নিচের দিকে যাব। সেখানে অনেকগুলো আনারস গাছ আছে, সেই গাছগুলো আমি আপনাদেরকে সরাসরি দেখাতে চাই। টিলা দিয়ে নামার জন্য এখানে অত্যাধুনিক সিঁড়ি তৈরি করে দেওয়া হয়েছে, যেটার সাহায্যে আপনারা খুব সহজেই নিচের দিকে নামতে পারবেন। তো এই হচ্ছে বন্ধুরা আনারস গাছ, যেটা দেখার জন্য অনেক দূর থেকে দর্শনার্থীরা এখানে ভিড় করে থাকেন, যেটাকে আমরা আনারস বাগান বলে জানি। সেই আনারস বাগানের মেইন আকর্ষণ। তো এই হচ্ছে বন্ধুরা টিলার সেই সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে আপনারা নিচের দিকে নামতে পারবেন এবং উঠতে পারবেন। বন্ধুরা, একটি কথা কিন্তু জোর গলায় বলা যায় যে এখানে কিন্তু অনেকগুলো আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলছে, অর্থাৎ সৌন্দর্য বর্ধনের কাজ চলছে, যেগুলো হয়তো আর অল্প কিছু দিনের মধ্যেই খুলে দেওয়া হবে বা তৈরি কাজ সম্পূর্ণ হবে। আর এখানে আসার পর আমরা কিছু নির্মাণাধীন প্রকল্প দেখতে পাচ্ছি বন্ধুরা। হয়তো আর অল্প কিছু দিনের মধ্যেই এগুলো উন্মুক্ত হয়ে যাবে, অর্থাৎ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন